আমার একটা প্রি স্কুল আছে। সো আমরা অনেক প্যারেন্টদের কাছ থেকে শুনি যে সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে রেডি করতে খুব হ্যাসেল হয়, অনেক তাড়াহুড়া, অনেক গোছানো এবং অনেক ঝামেলা করে ওকে রেডি করে তারপরে স্কুলে নিয়ে আসতে হয়। এখন রিফ্লেক্টিভ বিহেভিয়ার বলে কি আপনারা জানেন কিনা বা ধারণা আছে কিনা? আপনি যখন কেউ একজনকে দেখেন আপনার সাথে হেসে কথা বলছে, অটোমেটিক্যালি আপনি একটু হাসবেন। কেউ আপনার সাথে রেগে খুব সিরিয়াসভাবে কথা বলছে, তখন আপনি একটু সিরিয়াস হয়ে তাকাবেন। মানুষের টোন এবং চেহারা এই জিনিসটা এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত রিফ্লেকশন হয়। এবং যখন আপনি আপনার সন্তানকে, আপনার মাথায় তো ঘড়ি একটা টাইম সেট করা থাকে, লেটসে আপনি আপনার সন্তানকে ঘুম থেকে উঠাবেন স্কুলে যাওয়ার 1 ঘন্টা আগে। সো যখন আপনি 1 ঘন্টা টাইম দিচ্ছেন তাকে রেডি হওয়ার জন্য, এটা কিন্তু আপনার প্ল্যান, আপনার সন্তানের প্ল্যান না। সে যায় না তাকে 1 ঘন্টার মধ্যে স্কুলের জন্য রেডি হতে হবে। সো তাকে খেতে হবে, স্কুল ড্রেস পরতে হবে, ব্যাগ গুছাইতে হবে এবং জুতা টুতা পরে স্কুলের দিকে রওনা দিতে হবে। এই যে পুরো ব্যাপারটা, পুরো প্রসেসটাতে হয়তোবা আপনি তাকে বললেনই না কিসের পরে কি করতে হবে। আপনি তাকে খাওয়াচ্ছেন, খাওয়ার টাইমে হয়তোবা কোনো একটা ডিভাইস দিচ্ছেন, অথবা তাকে ইনভলভ করছেন খাওয়াতে, খাওয়ার টাইমে বলতেছেন তাড়াতাড়ি খাও, স্কুলের দেরি হয়ে যাবে। আপনি যখন তাকে রেডি করছেন তখনও আপনি এই জিনিসটাও খেয়াল করবেন যে একটা শিশুর, আপনি যখন টেনশনে পড়ছেন তখন তার মাঝে টেনশনটা আরও বেশি বেড়ে যাচ্ছে এবং তার ব্রেইন তখন একদম পাজল হয়ে যাচ্ছে, কিসের পরে কী সে বুঝতে পারতেছে না। এটা একটা বিষয় হয়। আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে আপনি যখন একটা শিশুকে আপনি নিজে জুতা পরাচ্ছেন তখন সে আপনার চুলে ধরবে বা মাথায় ধরে কিছু একটা করার চেষ্টা করবে। আপনি যখন তাকে খাইয়ে দিচ্ছেন তখন সে হাত দিয়ে হয়তো বা খেলনাটা দিয়ে খেলছে। তার মানে আপনি যদি তার প্রসেস বা তার পরের ধাপটা কি হবে আপনি ঠিক করে না দেন, তার ব্রেনকে, তার শরীরকে অকুপাই না করেন, তখন সে তার নিজের মতো করে কোনো একটা কাজ খুঁজে নেবে, কোনো একটা খেলা খুঁজে নেবে। এই খেলাটাতে আপনি খেলতে না দিয়ে তাকে এই সময়টাতে আপনার প্রসেসে তাকে ইনভলভ করেন। লেটসে আপনি জানেন যে আগামী 1.5 ঘন্টা বা 2 ঘন্টা অন্তত সময়টা একটু বেশি দিতে হবে ডেফিনেটলি, কারণ সে খাবে, রেডি হবে এবং স্কুলের জন্য একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে। সো এই পুরো জিনিসটা করার জন্য তাকে একটু সময় দিতে হবে। আপনি একটু সময় নিয়ে তাকে ঘুম থেকে উঠাবেন। ঘুম থেকে ওঠার অন্তত 1 ঘন্টা সময় সে আসলে খেতে চাবে না। সো আপনারা ঘুম থেকে উঠানে যদি 1 ঘন্টা আগে হাত মুখ ধুয়ে সে খাবে না, আসলে খাওয়া নিয়ে খুবই বিরক্ত করবে। সো আপনাকে উঠাতেই হবে একটু আগে, এবং উঠানোর পরে তাকে বলতে হবে তার পরের ধাপটা কী, পরের ধাপটা কী এবং তারপরে কি করছে। তুমি এখন কিছুক্ষণ এই নাস্তাটা খাবে বা এটা করবে, করার পর আমরা ভাত খাবো বা রুটি খাবো বা নাস্তা করব সকালের, করার পর আমরা রেডি হব, আমরা এই করব ওই করব। সো প্রত্যেকটা ধাপ আপনি তাকে এক্সপ্লেন করবেন। সে প্রথমেই হয়তো বুঝতে পারবে না, ছোট মানুষ, প্রথমেই পুরো জিনিসটা মনে রাখতে পারবে না, কিন্তু প্রতিনিয়ত আপনি যখন তাকে রুটিনটাতে ইনভলভ করবেন